নমস্কার, সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করে দেওয়ার পর, অর্থাৎ সাবমিট করে দেওয়ার পর যদি কারেকশান করার প্রয়োজন হয়, আপনারা কিভাবে সেটা কারেকশান করবেন। এক্ষেত্রে বলে দিই, যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকেন তাহলে আপনার আইডি দিয়ে কিন্তু এটা সম্ভব নয়। অর্থাৎ মার্কস যখন এন্ট্রি করে আপনি সাবমিট করে দিচ্ছেন, ওটা লক হয়ে যায়। কিন্তু আপনি হেড টিচার যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অথবা আপনার হেড টিচার লগ ইন আইডি দিয়ে লগ ইন করে ওই মার্কসগুলিকে আবার আনলক করে নতুন করে আপনারা কারেকশান করে অথবা এন্ট্রি করে সাবমিট করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা করা হয়। হেড টিচার লগ ইন আইডি দিয়ে লগ ইন করার পর আপনারা যেমনভাবে মার্কস এন্ট্রি করেছিলেন ঠিক একইভাবে আপনারা ইভ্যালুয়েশনের মধ্যে মার্কস এন্ট্রি সামেটিভ এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে, যেখানে আপনাকে প্রথম যে ক্লাসের যে সাবজেক্টটির মার্কস কারেকশান করতে চান সেই ক্লাস এবং সাবজেক্ট সিলেক্ট করবেন। তারপর টার্ম সিলেক্ট করে সাবমিট করলে আপনার এন্ট্রি করা মার্কসগুলি ছাত্রছাত্রীদের রোল নাম্বার এবং নেম ওয়াইজ দেখতে পাবেন। দেখুন, এখানে মার্কসগুলি ইনঅ্যাক্টিভ আছে। এবার আনলক করার জন্য ওপরে আনলক বাটনটিতে ক্লিক করলে এবং কনফার্ম করার জন্য ওকে বাটনটিতে ক্লিক করলে মার্কসগুলি সাকসেসফুলি আনলকড হয়ে যাবে। এবার আপনি দেখুন এখানে কারেকশান করতে পারছেন। কারেকশান করে নেওয়ার পর পুনরায় সাবমিট করলে নিউ ডেটাগুলি সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং একইভাবে উইথিন 30 মিনিটস আপনার এন্ট্রি করা মার্কসগুলি এসএমএস পোর্টালে আপডেট হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাংলা শিক্ষা পোর্টাল সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।